আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন সবাই। আজকেও নিয়ে আসলাম আরেকটি নতুন ব্লগ। আপনারাও জেনে আশ্চর্য হবেন আমাদের বাঙালি ভাইয়েরা ইতালিতে কিভাবে সবজি চাষ করছে এবং সেই সবজি বাজারে তুলছে, বাজারে তুলে সফলভাবে ব্যবসা করছেন। আমি ঘুরে ঘুরে পুরো বাজার জুড়ে দেখলাম যে বাঙালি ভাইদের সফলতা আর সফলতা, এবং সেখানে কিভাবে ইতালির বাজারে বিরাট অংশ জুড়ে বাংলাদেশিরাই ব্যবসা করে যাচ্ছেন, সফলতার সাথে ব্যবসা করে যাচ্ছেন। আমাদের অনেকেরই ধারণা প্রবাসে গিয়ে বাঙালি ভাইয়েরা বা প্রবাসে গিয়ে বাংলাদেশিরা সাধারণত পেঁয়াজ ছিলে, প্লেট মাঝে এরকম আমরা শুনে থাকি, কিন্তু ইতালির বাজারে গিয়ে আমি আসলেও আশ্চর্য হয়েছি আমাদের বাঙালি ভাইয়েরা কীভাবে সফলতার সাথে ব্যবসা করছেন, এবং ইতালির বাজারের একটি বিরাট অংশ জুড়েই বাংলাদেশিরা কাজ করছেন এবং নিজেদের পরিশ্রম দ্বারা সফল হয়েছেন। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা আজকে একজন ইতালি প্রবাসীর গল্প শুনব, কি কত বছর ধরে উনি ইতালিতে আছেন এবং কিভাবে সফলতার সাথে ওনার ব্যবসা দাঁড় করিয়েছেন। এই কাঁচা সবজি বিক্রি করে, কাঁচা সবজি চাষ করে বাজারে তুলে ওনার সেই সফলতার গল্প আমরা আজকে শুনব। চলুন। আপনার এখানে দেখলাম অনেক ভেজিটেবল, তো এগুলা কি আপনি কিনে আনেন নাকি আপনার চাষাবাদ? না, না, আমি নিজে চাষ করি। নিজে চাষ করেন? আপনার নাম? আমার নাম মাইনুদ্দিন খলিফা। আপনি মাইনুদ্দিন ভাইয়া, আপনি কয় বছর ধরে এখানে আছেন? আমি 2012 সালের মার্চ মাসে আসছি। 12 বছর। এটা আপনার নিজের বাংকার? জি, বাংকার আমার নিজে। এইগুলো সব আপনি চাষ করেন এই ইয়ে ছাড়া? রসুন না, রসুন। সবজি আইটেম যেগুলা। তো আপনি মানে চাষাবাদ শুরু করছেন কবে থেকে, বা এখানে কিরকম শুরু? 2016 সাল থেকে শুরু করছি। 2016 সাল থেকে। তো কেমন বিক্রি হয় আপনার এখানে? মানে কারা কিনে বাঙালি ছাড়া? বাঙালি ছাড়া বিশ্বের প্রায় সব দেশের লোকই কেনে, কারণ এক আইটেমের সবজি তো না, বিভিন্ন আইটেম আছে। অনেক। তো, আপনি চাষাবাদ করে তারপরে এখানে এটা করেন, তো সব মিলিয়ে আপনি ভালোই মাশাআল্লাহ ব্যবসা জি, করছেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আপনার কি মনে হয় যে আমাদের এই যে বাংলাদেশের সবজির দাম এত বেশি, কদিন পর পরে জিনিসপত্রের দাম বেশি, এটাতে তুলনামূলকভাবে তো এখান থেকে অনেক বেশি পড়ে জি, হিসাবে বাংলাদেশে এখান থেকে তো মানুষ অবশ্যই বেশি হয়, বাংলাদেশের কষ্ট কম আসে না। আমাদের তো এখানে এগুলা উৎপাদন, বাংলাদেশে যে সবজির দাম 2 দিন পর পরে বাড়ায়, এই দেশে ওরকম বাড়ে না, কমে। হ্যাঁ এখন কমবে, সবসময় কমতে থাকে। এই দেশে কমে। প্রথম যে সময় আসে তখন বাড়ে, আর আস্তে আস্তে সামনে কমবে। তাই না? €2? Una. সব কিন্তু বাংলাদেশে বলে না যুদ্ধের জন্য বেড়ে গেছে, তারপর এটার জন্য বেড়ে গেছে, বিভিন্ন উসিলা বলে। এখানে অপশন নাই, যুদ্ধের কোনো অপশন এখানে নাই। বরং মানে যুদ্ধ তো পুরো বিশ্বে এফেক্ট হওয়ার কথা, না, না, কিন্তু শুধুমাত্র এখানে- বাংলাদেশে কেন এই কথাটা বলে? এটা বাংলাদেশের লোকই জিনিস জানে, বাড়ানোর আমাদের জন্য। এখানে যুদ্ধের কোনো কিছু নাই যে মানে কোনো জিনিস অজুহাত নাই যে ওটার লেগে বাড়ছে, এটার লেগে বাড়ছে। তা মানে এখানে বরং কমে, কিন্তু বাংলাদেশে প্রথম বাড়ে। যেখানে নতুন আসে ওই সময় একটু বাড়তে থাকে, হ্যাঁ। যত দিন যাইবো তত আস্তে 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 কমবে। ইউক্রেন যুদ্ধের জন্য আপনাদের কোনো ইয়ে হয়েছে? কিছুই হয় না। কিছু তারপর করোনার সময় একটু বাড়ছিল, করোনার পরে এরপর আবার সবজির সময় বাড়তেছিল, ওই সময় তো আমরা চাষাবাদ করতে পারি না। চাষাবাদ করতে পারে না। এই জন্য এই বন্ধু লাগবে আপনার? করলাম না কেন? হ্যাঁ, দুটো এক কথা বলে এটা। অসুবিধা নেই ভাই, আপনি কিনতে থাকেন।
আধা কেজি। আপনার এই যে প্রবাসীদের জন্য কি বলার আছে, তারপরে আমাদের যে সরকার এখন আছে তাদের জন্য আপনার কি বলার আছে, বা প্রবাসীরা কি ধরনের অসুবিধা ভোগ করে বাংলাদেশে গেলে বা এখানে যারা আসতে চায়? এখানে যারা আসতে চায় ঠিক আছে, আসতে চায়, কিন্তু বাংলাদেশের যে ভিসার যে প্রসেসিং হ্যাঁ, ওগুলোই তো আসার যে মন মানসিকতা মানুষ নষ্ট করে দেয়, বা অনেকে টাকা জমা দিচ্ছে 2 বছর 3 বছর হয়ে গেছে, কিন্তু তাদের ভিসা দিতেছে না, পাসপোর্টও দিতেছে না। এটা বড় একটা সমস্যা। এখান থেকে কিন্তু ঠিকই নলস্তা বাইর করে দেশে পাঠায়, কিন্তু দেশের যে এম্বাসি বিএসএফ গ্লোবাল আছে ওখান থেকে এরা দিতেছে। দিতে চায়। আমারও নিজের 20টা আমার ব্যবস্থা করছে এখানে। হ্যাঁ, ঠিক আছে, আমি 8টা অলরেডি জমা দিছি বিএসএফ গ্লোবাল, আর 2023 সালেরও 2টা জমা দিছি, একটা আসছে আর একটা বাকি আছে। এখনো কিন্তু 1 বছর হয়ে গেছে, এতে কোনো খবরই নেই। এটা কিসের জন্য? মানে এখানকার এম্বাসি সমস্যা না? আমার সমস্ত এম্বাসির গাফলতি এগুলো, বলে আমার এখানে রোলসটা অরিজিনাল, মালিক অরিজিনাল, সব কিছু ঠিক, আমার নিজের সব ঠিক থাকবো না কি থাকবে, হ্যাঁ হ্যাঁ, আপনার নিজের ঠিক থাকবো না, কিন্তু তারপরেও খোঁজ খবর নাই, কিচ্ছু নাই। তাহলে মানুষ হয়তো আসবে কীভাবে? অবশ্যই লিবিয়া দিয়ে আসে, পলাই আসে। বলা আসে কথা। লিগাল আসবে, লিগাল ওয়ে তো ওরা বন্ধ করে রাখছে সামনে, এই জন্য মানুষ পলাই আসে। তো লিবিয়া দিয়ে পলায় আসলে তো অনেক সমস্যা, তাই না? পলাই আসলে অনেক সমস্যা, সহজ এর তো কেউ আটকানোর ক্ষমতা নেই। হ্যাঁ। এবং দালালদের খবরে পড়ে তো একদম মানে পুরো সব কিছু হারায়। এটা ঠিক আছে, সব কিছু হারায়, কিন্তু আবার আসে তো, প্রচুর আসতেছে না। যারা আসতে চায় এরকম তাদের জন্য আপনার কি বলা আছে? ঝুঁকি না আমার La roba italiana? italiano, no, quello nostro è Asia, Asia. La cucini con una zucchina? quello fare fritto, Buono. no, amaro sono, amaro per la salute buono, capito? Quello pulire il sangue, anche uno diabete, uno medicinale questo, Come si chiama? nostra lingua, parolla, parolla. Sì. ওকে, তো আপনার মানে আর কি বলার আছে প্রবাসীদের জন্য বা যারা আসতে চায় তাদের জন্য কি বলার আছে, আর আপনার এই সরকারের প্রতি কি মানে চাওয়ার আছে প্রবাসীদের? আর যারা আসতে চায় অবশ্যই আমি বলবো বৈধ পথে আসার জন্য। লিবিয়া দিয়ে আসা এটা আমি সাজেস্ট করি না, অবশ্যই চেষ্টা করবে বৈধ পথে এই দেশে আসার জন্য এবং কাজ শিখে আসার জন্য। আইসে এই দেশে কাজ পাইব না, ঠিক আছে, আর্থিকভাবে কি কি লাগবে, আজকে লাউ সিমটি দেওয়া লাগবে একবার আপনার মতো স্যার। কেউ মারা যায় এখানে, অনেক প্রবাসী মারা যাবে, এতে সরকার নিজ দায়িত্বে এই লাশটা বহন করে, নিজ দায়িত্বে লাশটা বহন করে, যাতে আমাদের লাশ দেশে পাঠানোর জন্য হয়রানির শিকার হইতে না হয়। এই বিমানে নিব না, ওই বিমানে নিব না, সরকার নিজে এটা দায়িত্ব নিয়ে বহন করে, এটাই। অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো।